আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলাইছি, আমি তোমার লাগেই টাঙ্গাইল যাবো। তুমি তো ভাইজান রে বিয়া করণের স্বপ্নে বাইতে আসিলা। তাহলে আমি কোনোদিনও বিয়ে করার কথা চিন্তা করি নাই, আর তার তো বউ আছে। আপনারা জামিলের মধ্যে যে ঝামেলা চলছে, আমার তো ভয় হচ্ছে যে কোনো সময় সংঘর্ষের রূপ নিতে পারে। আপনি কি জানেন আমি কি করব? জানি, কিন্তু জামিল আত্মরক্ষা করতে গিয়ে যদি সোহানের মতো আপনাকে গুলি করে, সেটা আমি চাই না। ও তোমাকে ধরে আছে কেন? আরে সি সি সি, কি বলতেছেন ভাইজান? উনি তো আমার স্বামী, উনি ধরবেন না তো কে? আপনি ধরবেন। তোমার স্বামী মানে? ও মা, রাগ করতেছেন কেন? সত্যি তো বাদল আমার স্বামী। মিলির প্রতি ভালোবাসা আমার সবসময় থাকবে, কিন্তু সেই ভালোবাসা তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, সেই সিওরিটি আমি তোমাকে দিতে পারি। মিলিও কি তোমার মতন সিওরিটি দিতে পারবে? পারার কথা। আপনি আমাকে ফ্ল্যাট কিনে দিবেন কেন? তোমার তো অনেক ক্ষতি করেছি, এই ক্ষতিটা একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুনুন, আমাকে আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। আপনার মোবাইলটা আমাকে দিন। কি কয়? ঠিক আছে, না দিলে থাক। না না, দিচ্ছি মোবাইল। এই যে। কি ঘটলো রে? আজ মধুরাত আমার ফুল শো। আরে তোমারে যা লাগতাছে না নূপুর, কি সুন্দর যে লাগতাছে। ভিতরের পশুটা জায়গা উঠতাছে, ইচ্ছা করলে এখনই টার্গেট ফুলফিল করতে পারি। বাদল ধৈর্য ধর, বাদল ধৈর্য ধর। নূপুরের বিশ্বাস ভাঙিস না, একবার টাঙ্গাইল নিয়ে চল, তারপরে আচ্ছা, তুমি মোবাইল দিয়ে ছবি তুইলা ভাইজানরে দেখাবা না? ও হ্যাঁ, দেখাবো না মানে? তোমার আর আমার রোমান্টিক ছবি ভাইজানরে দেখানো লাগবে না? খারাপ খারাপ, আমি মোবাইলটা বাইর করে নিই। এই যে এখন সেলফি তুলি। আমি তো সেলফি তুলতে পারি না, তুমি এই সেলফিটা সুন্দর করে উঠাও না। ধরো 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 ধরো, এই সুন্দর করে হাসো কিন্তু। আসো আসো আসো। আরেকটা। ভালো হয়েছে কিন্তু। এখন কি করো? ভাইজানে দেখাবা? ও হ্যাঁ, ভাইজানরে দেখাইতে হইব। তাইলে তুমি মানে বসো, আমি ভাইজানরে দেখাই আসি, ঠিক আছে? একটু তোমার কল্পনায় ডুব দিয়ে দেখো তো, তুমি এখনো তোমার ফার্স্ট লাভকে আনকনসিয়াসলি ফিল করো কিনা? মিলির প্রতি আমার এখনো ফিলিং আছে, মিলির প্রতি ভালোবাসা আমার সবসময় থাকে, কিন্তু সেই ভালোবাসা তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, সেই সিওরিটি আমি তোমাকে দিতে পারি। কারণ আমার বিশ্বাস যে মিলির মধ্যে বুঝে গেছে যে আমাকে শুধুমাত্র এই দূর আকাশের নক্ষত্রের মতো ভালোবাসা সময়, কাছে আসা সময়। হাসতেছো কেন? কিছু কম? ভাইজানে দেখাইছো? হ্যাঁ দেখাইছি না মানে? আরে দেখানো লিগাই তো গেছিলাম। আচ্ছা, কি বললো? আরে কোনো কথাই কয় নাই, তবে মুখ দেখে মনে হয়েছে হ্যাঁ বিশ্বাস করছে, বুঝছো? তাইলে তো হয়েছে। আচ্ছা, তুমি শুয়ে পড়ো।
আমি একলা শুয়া পড়ুম, তুমি তুমি শুবা না? না, তুমি শুয়ে পড়ো। নূপুর, আমি তোমার বিশ্বাস ভাঙুন না, তুমি বিশ্বাস করো আমারে। আরে সেই জন্য না, তোমার টাঙ্গাইলের কথা মনে আছে? কোন কথা? ওই যে তোমার ঘুমের সময় হলে আমারে বলতা শরবত নিয়ে যান, আমি তোমার রুমে যাই, তারপর তুমি শরবত খেয়ে ঘুমায় যাইতা আর বলতা আমি যেন তোমার মাথায় হাত বুলাই দিই। মনে থাকবো না আমার? প্রতিদিনই তো আমি ভাবতাম আমি আমার মনের কথাটা তোমারে খুইলা কই, কিন্তু কইতে পারতাম না। আর যেদিন তোমারে আমি মনের কথাটা খুইলা কইলাম, সেদিনই তুমি না করে ফেলাইলা। আচ্ছা, এটা সত্যি কথা বলতো, তুমি কি জন্য না করছিলা? আরে মাইয়া মানুষরা প্রথম প্রথম এরকম নাই বলে। আচ্ছা, তুমি এত কথা বলতেছো কেন? শরবতটা খেয়ে নাও। ও শরবত। আরেকটু খাও। আর একটু খাবো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো খাই দিলে। আচ্ছা, তুমি এখন তাহলে শুয়ে পড়ো। আমি শুয়ে বলুন? আচ্ছা ঠিক আছে, শুয়ে উঠতেছে। এই যে শুয়ে পড়ছি, কি ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে। ভাইজান, বাদল কোথায়? আমি শরবতের লাগে ঘরের ওষুধ মিশাইয়া ঘুম পাড়াই দিছি, মনে হয় বংশের মতো ঘুমাইতেছে। ও যখন বাইরে গেছিল তখন তুমি আমার বাথরুম খুলে নিয়ে গেল। আমি মনে হয় বিশ্বাস অর্জন করতে চাইছিলাম। তোমার কোনো ক্ষতি হইনি তো? আমার শুইতে গেলে তাহলে এইটা দিয়ে পেট ফুটা করে দিতাম। এখন আমাকে কি করতে বলো? আপনার যেটা দায়িত্ব আপনি সেটাই করবেন ভাইজান। মর্নিং মর্নিং। অ্যান্ডি সামন ফোন করেছিল। রিয়েলি? এক্স্যাক্টলি, হি কল মি। কাল রাতে 12:30টার দিকে। তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই তোমাকে আর ডাকিনি। তোমার সেল নাম্বার তো সামনে জানার কথা না। তোমার কাছে নাকি আমার সেল নাম্বার বেশ কয়েকবার চেয়েছিল। আমি তো দেইনি। তোমার ফ্রেন্ড হিসাবে এন্ডু তো আমার সাথে কথা বলতেই পারে। হি ইজ ভেরি অ্যানয়িং। অ্যানোয়িং তো তোমার কাছে, নাকি আমার সাথে কথা বললে আমি অ্যানয়েড হব? কোনটা? তুমি অ্যানয়েড হবে। বাট আমি অ্যানয়েড হইনি লিসা। আই সি। তো জানতে চাইবে না অ্যান্ড্রু কেন ফোন করেছিল? পরে শুনবো। What he said, it's not that important to me, I think. ইট ইজ ইম্পর্টেন্ট। Oh. Why don't you join me? Come. You become slightly fat.
হয়ে গেল কি? হ্যাঁ আমার এই অবস্থা কেডা করছে নুপুর? কেডা করছে আমার এই অবস্থা? আমরাই করছি। তুমি আমার লগে বেইমানি করতে পারলা? একটা বেইমানের লগে বেইমানি করা দোষের কিছু না। ভাইজান নিয়ে যান। নিয়ে যাও মানে? কইলা যাবি না মানে? থানায়। ভাইজান আমারে মাফ করে দেন ভাইজান। জগতের সকল প্রেমিকরা এরকম একটু ভুল টুল করে থাকে ভাইজান, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাইজান, আমার থানায় নিলেন না ভাইজান। আমি তোমাকে মাফ করার কেউ না, আমার কাজ হচ্ছে তোমাকে কাজ করে দাঁড় করানো, তারপর ওখানে তোমার যা হবে সেটা তোমাকে মেনে নিতে হবে। ভাইজান আপনার গায়ে একটু মাফ করে দেন ভাইজান, আমার থানায় না গিয়ে আপনি যদি কোনো শাস্তি দেন সেটা দেন, থানায় নেবেন ভাইজান। হ্যাঁ ভাইজান ভাইজান চল। শোনো, তোমার এই বেইমানি কিন্তু আমি ভুলুম না, আমি কিন্তু আবার ফিরে আসবো, তখন তুমি বুঝবা, বুঝছো? Have it. অ্যান্ড্রু সাইমন তোমার মমের সাথে মিটিং করেছে, তুমি এটা আমাকে বলনি কেন? I don't think it was a meeting. It was more like a courtesy call, I guess. নামি দামি রেস্টুরেন্টে কেউ কার্টিসি কল করে না লিসা। কোন রেস্টুরেন্টে করেছে? জর্জ রেস্টুরেন্ট, টরন্টোতে। দে হ্যাড লাঞ্চ টুগেদার। আমি জানতাম না মিটিং এর পারপাস কি ছিল। অ্যান্ড্রু তোমাকে বিয়ে করতে চায়, তোমার মমকে সে কনভিন্স করেছে। That's absurd. Mom has nothing to do with my marriage. তুমি বলেছিলে অ্যান্ড্রু তোমার ফ্রেন্ড, আমি তো তাই মনে করে আসছি। কিন্তু অ্যান্ড্রু তো সেটা মনে করে না, তাই তো? এই জন্য তো তোমাকে আমি আগেই বলেছি হি ইজ কাইন্ড অফ অ্যানয়িং। অ্যান্ড্রু খুব সম্ভবত আমার মমকেও কনভিন্স করে ফেলেছে। মেবি। অ্যান্ড্রু সম্পর্কে তোমার ডিসিশন কি? Same as before, Rohan. He's just like a friend. That's it. And you know very well that I'm very much practical girl. কোনো কারণে যদি তোমার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যায় তাহলে ওর প্রপোজালটা আমি ভেবে দেখব। ব্রেকআপের প্রশ্ন আসছে কেন? Isn't that obvious? কে? আমি আজাদ। সেজান সাহেব কি আছেন? ভাইজান তো বাড়িতে নাই। আমি তানজিনের বন্ধু, জরুরি কথা কই বলেছি। ভাবিও তো বাড়িতে নাই, ভাবি খুলনায় বাপের বাড়িতে গেছে। আরে ওইটা আমি জানি, তানজিনের ব্যাপারে সেজান সাহেবের লগে জরুরি কথা আছে। সেজান সাহেবের লগে আমার ফোনে কথা হয়েছে, হ্যাঁ আমারে বইতে কইছে। আপনার নাম নুপুর না? জি। এবার বুঝা পড়ছেন আমি যে সেজান সাহেব চিনি। আপনি বসেন। শুনেন, এক গ্লাস পানি দেন যায়, ঠান্ডা পানি, পিয়াস লাগছে। জি জি জি, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা। পানি। শুনেন, একটু বসেন না। সেজান সাহেব আমাদের আগে আগে আমরা একটু জরুরি কথাবার্তা সাইডা ফেলাই। হায় হায়, ডরাইতেছেন দিহি? আমি তো মানুষ খারাপ না, আমারে ডরানোর কোনো দরকার নাই। কিয়া বহেন, বহেন।
আপনি সেজান সাহেবের কি হন? আমি ওনার বোন হই। আপন বোন? জি না, খালাতো বোন। ও, বুঝতে পারছি। আচ্ছা, সেজান সাহেবের মা কি বাড়িতে নাই? জি না, খালায় তো বাসায় নাই, উনি বিদেশে গেছেন। হায় হায়, তাইলে এত বড় বাড়িতে আপনি একা আছেন? আমি লোক কিন্তু খারাপ না, আমি একটু কম শিক্ষিত, টাকা পয়সার কোনো অভাব নাই। ক্যা জুয়েলারি ব্যবসা করি আমি, আমার একটা বিশেষ গুণ আছে। অনেকে কয় এটা আমার দোষ, আমি জানি না এটা আমার দোষ কিনা গুণ। আমি হইতেছি সুন্দরী পূজারী। আপনি যে সুন্দরী এই কথাটা না কয়ে পারলাম না। আপনি এইসব কথা কেন বলতেছেন? হায় হায়, কয় কি? আমার দোষ গুণ না জানলে আমি কেমন মানুষ এটা তো বুঝা পারবেন না। আমি উঠি, আমার কাজ আছে। আর বুঝলেন, বল বল, আসল কথারই তো কোয়া অনেক। তানজিনা খুলনায় গেছে কবে? 1 মাস হইল। শুনলাম আপনার নিয়ে নাকি তানজিনার সাথে সেজান সাহেবের ঝগড়া হয়েছিল। কার কাছে শুনছেন? কথাটা সত্য কিনা? জি না, কথাটা সত্য না। সেজান আমার কাছ থেকে তানজিনারে কাইরা নিচ্ছে, আমিও সেজানের কাছ থেকে তোমারে কাইরা লব। Rohan! Rohan's come for breakfast! থ্যাংক ইউ। কেন? না, অনেকদিন পর বাসায় একটা ব্রেকফাস্ট আয়োজন মনে হচ্ছে, ভালো লাগছে। My pleasure. ও, চলো। Thank you. তোমার ল্যান্ড ডিসপিউট সেটেল হয়েছে? না, সময় লাগবে। আর কতদিন লাগবে? বলা মুশকিল। আমাকে মামা কি বলে জানো? কি বলে? তোমার এই ল্যান্ড রিলেটেড কাজটা একটা এক্সকিউজ। এক্সকিউজ ফর হোয়াট? বাংলাদেশে আরো বেশি সময় থাকার জন্য। বুঝলাম। তোমার নেক্সট সেন্টেন্সটা কি হবে সেটা আমি জানি। কি বলো তো? মেয়ের জন্য আমি বাংলাদেশে আছি। এক্স্যাক্টলি। চলার পথের বাঁকে বাঁকে